এই দিনে অসুর অনেকবার বেড়েছিল, যার জন্য আজকে এই ঘটনা ঘটেছে। ও যেমন কর্ম তেমন ফল। অনেক অনেক দিন ধরে আমরা সহ্য করছি, অনেক দিন ধরে দেখছি যে একের পর একটা মিথ্যে কথা, একের পর একটা অন্যায় কাজ করে যাচ্ছে, হিন্দু ধর্মকে সব সময় ছোট করে যাচ্ছে। এবং সব সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ঈশ্বর অর্থাৎ কৃষ্ণ, তিনি কৃষ্ণকেও কি বলছেন, অসুর বলেছে। আমি ভেবেছিলাম কবে আসবে এই দিন, কবে যে দেখতে পারবো এই সিনটা। সত্যি আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, কিন্তু আজকে আমার সেই মনোবাসনা, আজকে সেই আমার মনের চাহিদা আজকে পূরণ হয়ে গেছে। আমি মানে যে কতটা আনন্দিত হয়েছি বলে বোঝাতে পারবো না। তো আমি দেখে আমি তো অবাক। সেই গণপিটুনি, পুলিশে কিভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আজকে কে হয়েছে, আইনও আছে, ঠিক আছে, সবকিছু আছে, আমরা দেখতে পাচ্ছি। আজকে একদল মানুষ পুরো পুলিশের সামনে মারছে। বহু দারুণ লেগেছে আজকে আমার। তো এসব কথা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখলাম যে এরকম বীরকেশু ঠাকুর মহাশয়কে এরকম পেটানো হচ্ছে এবং আহ মারা হচ্ছে আর কি। সেটা একদম প্রশাসন দাঁড়িয়ে রয়েছে এবং প্রশাসনও সেটাই করছে এবং প্রশাসন মুখে গালাগালি উচ্চারণ করছে, সেটা আমরা দেখেছি ভিডিওতে। তো কার দোষ কার গুণ সেটা হচ্ছে পরে। কথাটা হচ্ছে কয়েকটা বিষয় আগে আমাদের জেনে নেওয়া উচিত। সেটা হলো, আমি একদম ইতিহাসের প্রথম থেকে বলতে হয়। তো এই যে ওয়েস্টার্ন ফিলোজফির যিনি ফাউন্ডার, অর্থাৎ যিনি এই ওয়েস্টার্ন ফিলোজফিকে প্রতিষ্ঠাতা করেছিলেন, তিনি হলেন সক্রেটিস। তো সক্রেটিস ছিলেন একজন মহান দার্শনিক। এখনকার সময়ে দাঁড়িয়েও তিনি একজন মহান দার্শনিক। তো ওনার যে লেখা, ওনার যে কথা, সেগুলো এখনো পর্যন্ত চর্চা হয় এবং সেগুলো আমাদের পড়াশোনা করতে হয়। সেটা কিন্তু অনেক দিনের আগের কথা। তো সেই সক্রেটিসের জীবনী কিভাবে শেষ হয়েছিল আমাদের সেটা একটু জেনে নেওয়া দরকার। তো সেই সক্রেটিস কিন্তু একটা সময়, সক্রেটিসকে কিন্তু হেমলক বিষ পান করিয়ে মারা হয়। তো ওনার ভুলটা কোথায় ছিল, ওনার মানে দোষটা কোথায়, উনি কি করেছিলেন যে যার জন্য? ওনার একটাই কথা, উনি সঠিক কথাগুলো তুলে ধরেছিলেন। উনি এইসব ধর্মের কুসংস্কার উনি বিশ্বাস করতেন না। উনি ধার্মিকতার এই যে পিছনে যে শয়তানি, এইগুলোকে উনি বিশ্বাস করতেন না। এবং উনি সবসময় প্রশ্ন দিয়ে উত্তর খোঁজার চেষ্টা করতেন এবং সেই টেকনিকটা এখনো পর্যন্ত আমেরিকান বড় বড় ইনস্টিটিউশনে করানো হয় ওনার ওই বিষয়টাকে। তো আমরা দেখেছি প্রত্যেকটা বিষয়ে আমরা যদি প্রশ্ন খুঁজি আমরা ঠিক উত্তর পেয়ে যাই। তো তিনিও তাই করতেন। তো সেটাকে সক্রেটিস টেকনিক বলা হতো। তো সেই সক্রেটিস, যার মহান একজন, যিনি একজন মহান দার্শনিক, সেই মানুষটাকে কিন্তু বিষ পান করিয়ে মারা হয়েছিল। তাহলে ভাবুন। তো এরপরে আমরা আরেকটা জিনিস আমরা চলে আসবো, সেটা হলো আমাদের ভারতবর্ষে। ভারতবর্ষে কি কি কাজ ঘটেছে এমন, যেমন আজকে রাজা রামমোহন রায়, যিনি কিন্তু এই যেটাকে আমরা বলি সতীদাহ প্রথা, এই সতীদাহ প্রথা কিন্তু তিনি রদ করেছিলেন। ইংরেজদের সহায়তায় তিনি রদ করেছিলেন এবং যার ফলে আমরা দেখতে পাই এইটা যখন রদ করা হয় তখন কিন্তু এই রাজা রামমোহনের মা নিজে নিজে কিন্তু বিরোধিতা করেছিলেন। অর্থাৎ এই তেজ্যপুত্র করেছিলেন এই আমাদের রাজা রামমোহন রায়কে। তাহলে ভাবুন, এখানে কিন্তু কোনো পাড়ার লোক নয়, কোনো দেশের লোক নয়, অন্য কেউ নয়, নিজের মা পর্যন্ত মেনে নিতে পারেনি। তাহলে ভাবুন, কিন্তু সেই কাজটা কি খারাপ ছিল না ভালো ছিল? ভাবুন এখন। তো আমরা দেখতে পাই সেই কাজটা যথেষ্ট ভালো ছিল। কারণ একটা মানুষের সঙ্গে স্বামী মারা গেলে তার স্ত্রীকে যদি সেই স্বামীর সঙ্গে পুড়িয়ে মারা হয়, সেটা একটা কি? সেটা সত্যি কোনো ভালো প্রথা হতে পারে? কদিন আগেও একটা ভিডিওতে আমি দেখছিলাম, একজন প্রশ্ন করেছে যে এই প্রথাটা কেমন ছিল? সেই লোকটা এমনভাবে কথাগুলো বলছে সেখানে মনে হচ্ছে সত্যি ভালো ছিল প্রথাটা। তাহলে ভাবুন, এখনো এইসব, তিনি কিন্তু আবার একজন ধর্মগুরু। তাহলে ভাবুন এদের মাথায় কি চলে এখনো পর্যন্ত। এবং তারপরে আরেকটা দেখাই, আরো অনেক বিষয় রয়েছে ভারতবর্ষে, অনেক মহান মহান মানব রয়েছেন। তো তার মধ্যে থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কি বলেছেন? তিনি কিন্তু বারবার বলেছেন যে ধর্ম করুন, ধর্ম কোনো খারাপ কিছু নয়, ধর্ম করুন, কিন্তু ধর্ম অন্ধ হয়ে যেও না। যারা ধর্মে অন্ধ হয়ে গেছে তারাই বারবার কি করেছে, ধর্মের মোহ বেশে যারা এসে ধরে, অন্ধ সেজন শুধু মারে আর মরে। তো এই আমরা দেখতে পাই একটা বিষয় যে যারা অতিরিক্ত ধর্ম করে তারা দেখবেন ঠিক এরকম অন্যায় কাজগুলো করেন আজকে। তো তিনি কিন্তু তার কবিতার মধ্যে দিয়ে বারবার বলে গেছেন। এরকম একটা নয়, আরো অনেক কিছু তিনি বলে গেছেন যে আজকে মানুষকে কিভাবে অন্ধ বানানো হচ্ছে। ওনার অনেক কবিতার মধ্যে দিয়ে কিন্তু উনি সেগুলো বলে গেছেন। তো আমরা কিন্তু সেগুলো দেখেও, এগুলো এইসব কবিতা বা এইসব যে ওনার লেখা, এগুলো তো সবাই পড়ে না আর সেজন্য সবাই জানেও না। তো বিষয়টাই হচ্ছে এখানে, আমরা পড়ি না, আমরা অধ্যয়ন করি না। শাস্ত্রটাও তাই, শাস্ত্রটা আমরা অধ্যয়ন করিনি, পড়িনি, তাই আমরা ভেতর থেকে অত কিছু কিন্তু জানতে পারিনি এখনো পর্যন্ত। শাস্ত্রের মধ্যে যেগুলো লেখা আছে, আপনি আমি যদি সঠিক করে জানি, আজকে এই শাস্ত্রের উপর ঘেন্না হবে। তো সেই কথাগুলো, এবার আরেকজন মহান মানব, ওনার কথা বলতে হয়। তো বিদ্যাসাগর, যিনি মহান একজন
পণ্ডিত ছিলেন। তো সেই মানুষটা কি বলেছেন? তিনি বলেছেন যে, "আমার সামনে মানুষ আমার মানুষের সামনে মানুষ আজকে না খেয়ে মরে যাবে, অনাহারে মরবে, হ্যাঁ? জরাব্যাধি রোগে মানুষ মরবে। আর মানুষ চোখ বন্ধ করে ভগবান, ভগবান করবে। এরকম ভগবৎ প্রেম আমার নেই।" তিনি একদম সোজা বাংলায় বলেছেন এবং সেই মানুষটা আমরা দেখেছি তিনিও কিন্তু কি করেছেন? সমাজ সংস্কারমূলক কাজ করেছেন। কি করেছেন তিনি? তিনি কিন্তু বিধবা বিবাহর যে আইন তিনি নিয়ে এসেছিলেন এবং বাল্য বিবাহর বিরোধিতা করেছিলেন। তো এইসব কাজ সমাজ সংস্কারমূলক কাজ আ বা ধার্মিক যে কি বলবো? ধর্মের যে কুসংস্কার সেইসবের বিরুদ্ধে কিন্তু ইনিও সোচ্চার। এই মহান যে পণ্ডিত ইনিও কিন্তু সোচ্চার হয়েছিলেন এবং তার জন্য শেষ বয়সে এনাকে কিন্তু সর্বশান্ত করে দেওয়া হয়েছিল। তো এরকম আমরা দেখতে পাই অনেক মহান মানব, হ্যাঁ? তো এনারা কিন্তু অনেক রকম এরকম সমাজ কেন মানে যারা ধর্মের বা সমাজের উন্নয়নমূলক কাজ করেছেন যারা এবং আগেও যারা করেছেন এখনো পর্যন্ত যারা করছেন তাদের আমরা সবসময় দেখেছি সেই সমসাময়িক সময়ে সকলেই বিরোধিতা করে। মানে বেশিরভাগ মানুষ বিরোধিতা করে। তো সেই প্রথাগুলোকে এখন আমরা বলছি না ওনারা ঠিক করেছেন। কিন্তু এখনো পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি যে আজকে দীনকৃষ্ণ মহাশয়ের সঙ্গে যেটা ঘটেছে। আজকে দীনকৃষ্ণ মহাশয়ের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা দেখে আমাদের কি হয়? আমরা সবাই একদিকে আনন্দ করছি। আমরা বলছি হ্যাঁ, দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়কে মেরেছে, খুব ভালো লেগেছে। কিন্তু তিনি কি বলতে চেয়েছেন? তিনি বারবার বোঝাতে চেয়েছেন যে ধর্মের মধ্যে যে কুসংস্কার সেগুলোকে দূরে ফেলে দিন। এগুলো কোনো ধর্ম নয়। এগুলোকে মানুষকে একটা শোষণ করার, মানুষকে মানে ধর্মের কি বলবো অন্ধ বানানোর একটা প্রচেষ্টা মানুষকে ধর্মর বেড়াজাল দিয়ে এটা ধর্ম নয় সেই কুসংস্কার বিরুদ্ধে আজকে সোচ্চার হয়েছেন আজকে আমরা জনসাধারণ কি করছি সেই মানুষটার বিরোধিতা করছি তাহলে আমরা কি সঠিক কাজ করছি আমাদের প্রথম কথা সেই কথা উনি যে বললেন যে অসুর বলা হয়েছে যার জন্য মানে কৃষ্ণকে অসুর বলেছেন উনি কি নিজে মুখ দিয়ে বলেছেন উনি বারবার বলেছেন যদি কেউ আমাকে প্রুফ করে দিতে পারেন যে আমি অসুর কৃষ্ণকে অসুর বলেছি আমি বলেছি তাহলে ডিবেটে আসুন আর আমি এই আসর ছেড়ে দেব কিন্তু কেউ সেটা কখনো ধরেননি এবং ডিবেটেও কেউ বসতে চায় না কারণ সকলেই জানে যে কখনোই ওনার সঙ্গে পারা যাবে না কারণ ওই মানুষটা যথেষ্ট শাস্ত্র অধ্যয়ন করেছেন যথেষ্ট জ্ঞান রয়েছে শাস্ত্রের তো সেই মানুষটার সঙ্গে আমরা সেখানে যাচ্ছি না একদল মানুষ তারা কি করছে আর একদল মানুষকে উস্কে দিচ্ছে সেই মানুষটাকে হত্যা করার জন্য আজকে তার জন্য আমরা দেখতে পাই যে পুলিশের কি কাণ্ড কারখানা সত্যি বলতে আমরা আমরা যে আজকে প্রশাসনের দায়িত্ব কি মানুষকে সুরক্ষা দেওয়া নাকি সুরক্ষার বদলে মানুষকে মানে জনসম্মুখে যেখানে কি বলবো একটা মানুষকে এরকম ভাবে অন্যায় ভাবে যে মানুষটাকে মারা হচ্ছে সেই মানুষটাকে সেখানে প্রশাসনও তাকে মারছে প্রশাসনের কিন্তু প্রশাসনের কাজ কি আইন দেখা তো আইন অনুযায়ী চলা কিন্তু আইন কিভাবে চলেছে তিনি মুখ দিয়ে গালাগালি উচ্চারণ করছে আমরা দেখতে পাই এই একটা কেস নয় আমরা অনেক জায়গায় দেখেছি যে আজকে জনসাধারণের ওপর এই যে প্রশাসন ওনারা অনেক জোর খাটাতে পারেন সাধারণ জনগণের ওপর কিন্তু যাদের একটু যারা একটু মোটা তো সেই সব মানুষের উপর কিন্তু একটা কথা বলতে পারেন না এই প্রশাসন তখন কিন্তু চুপ করে মুখ বন্ধ করে বসে থাকে তো ইনাদের তো আমরা দেখেছি আমরা তো প্রত্যেকবার দেখছি কিন্তু তারপরেও একদল মানুষ খুব উৎসাহিত হচ্ছে যে না খুব ভালো করেছে আজকে কারা উৎসাহিত হচ্ছে আজকে তারা উৎসাহিত হচ্ছে এক এক হচ্ছে যারা ধর্ম ব্যবসা করতো তারা ভেবেছে হ্যাঁ এই মানুষটাকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে আবার ধর্ম ব্যবসা আমরা সঠিকভাবে করতে পারবো কিন্তু এই মানুষটা যদি বেঁচে থাকে আমাদের ধর্ম ব্যবসা শেষ এমনি শুরু হয়ে গেছে প্রত্যেকে এখন কোশ্চেন মানে প্রশ্ন করতে শিখে গেছে কারণ জানে মানুষ যদি শাস্ত্র জানে তাহলে তো প্রশ্ন করবে সেই প্রশ্ন করার মানুষ এখন অনেক হয়ে যাচ্ছে এই একজন এই কিছু ধরনের মানুষ তারা এই যারা ধর্ম ব্যবসা করে খায় তারা খুব খুশি হয়েছিলেন এবং এক ধরনের মানুষ যারা কিন্তু ধর্ম অন্ধ সেই সব মানুষগুলো কিন্তু আজকে দীনকৃষ্ণ ঠাকুরের উপর এই অত্যাচার করছিল আর কি আজকে এইভাবে মারার একটা ছক কষেছিল তো আমরা দেখলাম যে আসলে তাহলে কার দোষ এখনো পর্যন্ত আমাদের সমাজে আমরা দেখেছি যারা আজকে অন্যায় কাজ করছে যারা আজকে খারাপ কাজের সঙ্গে জড়িত রয়েছে তারা এখনো দেখতে পাই যে অনেকেই রয়েছেন যে রাতে করছে গরু চুরি দিনে করছে হরি হরি সেই সব মানুষেরই যেন ভিড় বেশি এবং সেই সব মানুষকেই যেন মানুষ গুরুত্ব দিচ্ছে এখনো পর্যন্ত যে মানুষটা অন্যায় কাজ করছে সবকিছু করছে পয়সা আছে শুধু সেই মানুষটার পিছনে মানুষ দৌড়াচ্ছে কিন্তু এখনো আমরা দেখতে পাই অনেক মানুষ রয়েছেন যারা এখনো পর্যন্ত সত্যটাকে এবং বাস্তবটাকে নিয়ে চলছেন সেই মানুষগুলোর পিছনে খুব কম সংখ্যক মানুষ এবং এখানে একটা কথা বুঝে নিতে হবে আমাদের সব দিন আমরা দেখেছি ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম 10 জন মানুষ যারা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনকে বোঝার চেষ্টা করে এবং জানার চেষ্টা করে আর তারপর থেকে বেশিরভাগ মানুষগুলো তারা কি করে
তার আর দরকার নেই বোঝার, কেউ মুখস্থ কেউ ইয়ে। তো এটা হচ্ছে ব্যাপার। তো প্রশ্ন আগে বুঝতে হবে। আমার মধ্যে যদি সেই প্রশ্নের জ্ঞান না থাকে, আমি প্রশ্ন বুঝতে পারবো? বুঝতে পারবো না। তো এখানে বুঝতে হবে যে আমাকে শাস্ত্র অধ্যয়ন করতে হবে। তাহলে শাস্ত্র অধ্যয়ন করলে আমরা প্রত্যেকটা বিষয় আমরা বুঝতে পারবো। তো আজকে সেটাই বলতে চাইছি যে দেখুন, এই দীনকৃষ্ণ ঠাকুরের যে বিষয়টা নিয়ে আজকে আপনারা খুব লাফাচ্ছেন, ভাবছেন যে খুব ভালো হয়েছে দীনকৃষ্ণ ঠাকুর এইভাবে অপদস্থ হয়েছে, এইভাবে ওনার উপর অত্যাচার করা হয়েছে, সেটা দেখে খুব আনন্দ পাচ্ছেন। সময় বেশি দিন নয়। একটা কথা মনে রাখবেন, সত্যটা একদিন মানুষের সামনে আসবে। আজকে না হলে কালকে। এবং যেটা অন্যায়, যেটা ভুল, সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। সেটাকে শেষ করে দিতেই হবে। একটা সময় তো মেনে চলছিল মানুষ। সতীদাহ প্রথা, বাল্য বিবাহ, বিধবাদের বিবাহ হচ্ছিল না, মানে দেওয়া হচ্ছিল না। তো এইসব জিনিসগুলো তো আজকে এসছে। মানুষ তো সংস্কার করেছেন এইসব বিষয়গুলোকে। তো সেইসব একটা সময় আসবে। তো আজকেও আমরা যাকে প্রশ্রয় দিচ্ছি, যেসব কুসংস্কারকে এখনো মেনে চলছি, সেটাও একসময় আসবে, বন্ধ হয়ে যাবে। বেশি দেরি নয়। বেশি দেরি নেই আর। আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, বেশি কথা বলে ফেললাম। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকুন। আর অবশ্যই প্রত্যেকটা বিষয়কে পর্যালোচনা করুন। কারণ এইভাবে মানুষের, মানে একটা মানুষকে এইভাবে হাতে অস্ত্র তুলে নিও না। এইভাবে অন্যায় হিংসা করো না। মানব ধর্মের কিন্তু একটা মানুষের ধর্ম যারা পালন না করে, তারা কোনো ধর্ম পালন করতে পারে না। ধর্ম পালন করার আগে নিজের মানব ধর্মটাকে আগে পালন করুন। তারপরে ধর্ম পালন পালন করতে আসুন। আপনি বেসিকটাই জানেন না, আপনি আসছেন ধর্ম পালন করতে। আপনি কি 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 শেখাবেন মানুষকে? আপনার কাছ থেকে মানুষ কি শিখবে? তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম। তো জানি না কেমন কি বললাম। তো আবার একটা কথাই বলতে চাই যে প্রত্যেকটা বিষয় আমাদের পর্যালোচনা করে আমাদের করা উচিত। তা না হলে আমরা ফেঁসে যাব। না হলে আমাদের এইভাবে ধর্ম অন্ধই থেকে যেতে হবে সারা জীবন। এখনো অনেক, অনেক ধর্মের মধ্যে কুসংস্কার রয়েছে, যেগুলো এখনো পর্যন্ত চলে আসছে এবং একদল মানুষ সেখান থেকে ইনকাম করে নিয়ে যাচ্ছে আরেক দল মানুষ থেকে। এবং যাদের কাছ থেকে নিচ্ছে তাদের কিন্তু আজকে বাড়ি নেই, গাড়ি নেই, তাদের কিন্তু আজকে অবস্থা ভালো নেই। কিন্তু তাদের কাছ থেকেই এই শোষণটা হচ্ছে। আর যাদের মধ্যে শিক্ষা চলে এসছে, প্রকৃত শিক্ষা, তারা কিন্তু এসব থেকে দূরে সরে যাচ্ছে। সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, প্রত্যেকে। অনেক ব্রাহ্মণ রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। সেইসব মানুষগুলোই কিন্তু আজকে এই কুসংস্কারকে দূরে ফেলে দিচ্ছে। এরকম অনেক ব্রাহ্মণ রয়েছেন। তো আমরা সেদিকেও খুব নজর রাখবো। তাহলে আমাদের বুঝে নিতে হবে যে কুসংস্কার বেশিদিন চলে না এবং সেটাকে শেষ করার সময় এসেছে এবং এখনই ভালো সময়, এখন শেষ করার দিন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।